আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কিতা খবর ভালো আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করবো। আর আজকের ব্লগটা হইল গার্ডেন লইয়া। এবছর 2026 ফার্স্ট গার্ডেনের ভিডিও আজকে আমি শেয়ার করবো। তো এখানে বিকালবেলা গেছিলাম, আমরা গরু সাইডে একটা পার্ক আছে, খুবই সুন্দর জায়গা। এত সুন্দর পরিপাটি করে তারা রাখছে, ইনো গিয়ে হাঁটলে যেমন মনটা অন্যরকম হয়ে যায়। তো এখন তো এই রোদ উঠে, বাট এত একটা বাতাস থাকে, আর বাতাসের মাঝে এত ঠান্ডা থাকে আর কি। তো ওইখানে গেছিলাম, গিয়া আর বেশি সময় ঘুরতাম পারছি না, একটু সময় আটি আবার দৌড়াইয়া গাড়িতে ইয়া উঠছি, এত একটা ঠান্ডা লাগছে। তারপরে এখানে আজকে গার্ডেনও, আমার গার্ডেন আজকে একটু ইয়ে করমু, আগে আমি করছি অবশ্যই, তো আর ভিডিও করছি না। এবার 2026 ফার্স্ট ভিডিও আজকে 29 মার্চ আজকে আমি রেকর্ড করলাম। আমার গার্ডেনের অবস্থা দেখো, আমার গার্ডেন অবশ্যই ক্লিন আছে, টাইডি আছে। আগটাকেও আমি লাস্ট ইয়ারও আমি ইয়ে করিয়া রাখছি, এতটা যেমন ইয়ে করি আমি ফালাইয়া রাখছি না যে পরবর্তীতে আমার বেশি কিছু করা লাগবো। তো আজকে আমি আরও একটু টাইডি করমু। আর আজকে আমি ফুরান মাটিরে মিক্স করমু। আমি কিলাখান ফুরান মাটি অনেকে ফালাই দিন, আমি কিন্তু ফুরান মাটি ফালাই না। আমি একটু প্লান ফুটতা চিকেন মেনুয়ে ফিশ প্লাড এন্ড বনতা দিয়া কি ফুরান মাটিরে একটু রেডি করিয়া রাখমু। আর এই যে বেড দেখরা, বেডর ভিতরে এখানে আমি তো এভরি ইয়ার এখানের মাঝে আমি লাউ রই। আর এখানেও কিতা রইমু জানি না, এতটা তো আমি লাউ রই না, আসলে আমি 5টা 6টা গাছলা রই, আমি বেশি রই না। তো ওখানের মাঝেও আমি আগে কিতা করছিলাম কুড়িয়া, আর এই দেখোকা আমি লাইশাকর বীজ ফলাইয়া রাখছিলাম, এখন লাইশাক উঠে আস্তে আস্তে। আর এখানেও কিতা করছি আমি চিকেন মেনুরতা দিয়া, আর আমি কিতা করছি সারা বছরের যে কিচেন স্টাফ আছিল ওটা ওখানের মাঝে আমি ফালাইয়া রাখছিলাম। তো ওটা ফচ্ছে বসিয়ে ফসিয়া বা গার্ডেনের গা শুষো ওটা আমি ফালাইয়া রাখছিলাম ফচ্ছে, তখন আমি ক্লিন করিয়া লাইট বীজ ফালাইয়া রাখছিলাম আর কি। আর এই দেখো আমার সব পটর মাঝে আমি ধনিয়া ফালাইয়া রাখছি। এই ধনিয়াটা আমি মার্চের প্রথম ফালাইছিলাম, আমি বীজটা বীজাইছিও না, এমনি নিয়ে ছিটাইয়া রাখি দিছি আর কি, একটু মাটিরে পটর মাটিরে একটু কুড়িয়া আর ছিটাইয়া রাখি দিছিলাম। 1 মাসে দেখো এখন তো একটু রোদ দেয়, একটু গরম আছে, গরম বলতে হিলা গরম না, বাটে ওয়েদার তো ভালো হয়েছে, আগটা কি ঠান্ডা তো আর গেছে কি। তো ধনিয়া আমার দেখো গাছ উঠি গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো খাইলিতাম পারমু, এপ্রিলও খাইলিতাম পারমু আশা করি। আর এই দেখো ই সাইটে দিয়ে আমি সারা আমি এবার উড়ি দিমু, এবার হয়েছি বেশি করে উড়ি রইতাম। এই দেখো মাশাল্লাহ মাশাল্লাহ আমার ধনিয়া উঠছে। অনেকের ধনিয়া ইলাখান উঠে না, আসলে বীজর গেছেও বেশ কম থাকে, কোন বীজটা কিনিয়ে আনটা। আমি আমার আরও লাস্ট ইয়ারের ভিডিওতে আমি শেয়ার করছিলাম আমি কোন ধনিয়া বীজ কিনিয়ে আনি, কোনটা আমি ফালাই আর কি। তো আর এই কারণের মাঝেও আমি প্রত্যেক বছর প্রথমে আমি 2 আড়া ধনিয়া ফালাই আমি তো ডিপ করে লাই সারা বছর লাগে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ডিপো তুরা ধনিয়া আছে, সারা বছর আমি গার্ডেনের ধনিয়া খাই। আমি আসলে কিনিয়া খাইতে এতটা আমি ভালো পাই না, গার্ডেনের খাইয়া নানি এখন কিনিয়া খাইলে লাগে বনর গন্ধ করে। তো আল্লাহ যদি বেচারে রাখেন, এবছরও ধনিয়া রাখতাম সারা বছরের লাগে, দেখি আল্লাহ কিতা করেন। ওটার মাঝেও আমি ধনিয়া ফালাইয়া রাখছিলাম, এমনি কি পটকল ফালাইলতে হই পট ফালাইলতে, আর আমি এভরি ইয়ার ওটা করি। আমি ফেব্রুয়ারি মার্চ আইলে ওলাখান ধনিয়া আমি ছিটাইয়া রাখি দেই, তো এপ্রিলও খাওয়া যায় আর কি। আর এই পটর মাঝে লাস্ট ইয়ার মুখি আছিল খসুর মুখি, তো খসুর মুখির আমি গুড়িত খাটিয়া খসু নিয়ে খাইলাইছি। আর গুড়িটা রয়েছে আর কি, গুড়ি রইয়া আমি গুড়ি আমার গ্রিন হাউসে রাখি দিছিলাম। এখন তো ওয়েদার ভালো হয়েছে, আমি বারে বা করছি, দেখি এখন গুড়ি তো ভিতরে আছে, গাছ উঠেনি। আমি একটু চিকেন মেনুরতা দিয়ে আঁকি মাটিরে একটু করিয়া ঠিক করিয়া দিলাম। আর এই দেখো খোলার কুষারে রাখছি এখানে হচ্ছে। আর এই দেখেন আমি যে পটগুলার মাঝে আমি ধনিয়া ফালাইছি না আর কি, ও পটর ফুরান মাটিরে আমি এক শেল সার পাতা, তারপরে চিকেন মেনুয়ের ফিশ ব্লাড এন্ড বোন দিয়া আমি মাটি মিক্স করিয়া পটর মাঝে দিয়া রাখমু। এটা পটর মাঝে আমি উড়ি রইমু, এই যে সাইটে দি লম্বা সারা ওয়ালার সাইটে দিয়ে আমি উড়ি দিমু। আর আরও এক লাইন বাদে আমি ফটো দিয়ে দিমু, আমি ফটো এখানে রুই আবার মাটি তো রুই যেন ভালো হয় আর কি। আর এই আমার লাউর মাছা অতখান থাকবো, প্রত্যেক বছর হোসাইটে দিও কুনাও আছিল, এবার কুনার এটা ভাঙ্গি লাইছি, ভাঙ্গিয়া ইদার খালি করে লাইছি। ওদারে আমি মিষ্টি লাউ দিতাম, তো মিষ্টি লাউ এবার আমার হোসাইটে দি যে মাছা আছে ওটার মাঝে আমি মিষ্টি লাউ দিমু,
চিন্তা করছি পটর মাঝে রুইয়া অন্যর মাঝে মিষ্টিলাও দিলাম দেখি আল্লাহ কিতা করেন। আর স্ট্রবেরির গাছ দেখরা আমার লাস্ট ইয়ারের যে স্ট্রবেরি প্লান্ট এই পটর মাঝে গাছ আছিল আমি ওখানে আমার ডিপোর উপরে তুলিয়া রাখি দিছিলাম কই ইসলা কেউ খাইতো না আর গাছগুলা সেফ থাকতো। তো মাসাল্লাহ এখনকু গাছ দেখারাম সুন্দর হয়েছে আজকে একটু প্লান্ট দিয়া রাখবো। তো ওলাখান মাটি মিক্স করিয়া জেরার পটর মাঝে মাটি আছে পুরানা মাটি আছে আমি তো কোনো দিন ফালাই না পুরানা মাটিরে ওলাখান সপ্তাহ দিয়া আবার মিক্স করিয়া রাখি দিবা। আর এরপরে যে সময় গাছ রুইব নতুন মাটি আনিয়া কিছু নতুন মাটি আঁকি গুড়ির মাঝে দিয়ে আমি গাছ রইলাই। তো আলহামদুলিল্লাহ আমার তো মোটামুটি ওয় আল্লাহ শুক্রিয়া। আমি আসলে গার্ডেনে অতটা পয়সা খরচ করা যেটা যেমন প্লান্ট ফুড লাগে ঠিক আছে আমি আনি গাছর লাগি খানি উনি যেটা এটা তো অবশ্যই দেওয়া লাগবো আনি। বাট গার্ডেনও এতটা পয়সা খরচ করা গার্ডেনের পিছনে যেমন এত মাটি দেওয়া বা এত ইয়ে করা আমি আসলে পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না। কই এত কষ্ট তো করলাম 100 টাকার জিনিস খাইলাম আমরা 100 টাকা গার্ডেনের মাঝে ফালাইতাম। আসলে আমরা যারা গার্ডেনিং করি খাই তো আলহামদুলিল্লাহ মজাও খাই, খানির চেয়ে আমরা যে মেন্টালি একটা পিস যেন মিলে নানি এত একটা শান্তি লাগে। আমি যেদিন গার্ডেনের খামও লাগে আমার জানো সারাদিন গার্ডেনও বই থাকতাম। আর যে সময় গাছ উতার রুইমু গাছ যে সময় ছোটো থাকে বেবি থাকে সময় সুন্দর লাগে, একটু বড় হইলে আর একটু সুন্দর লাগে, আরও যে সময় ফল ফসল আইব আরও সুন্দর লাগে। মাইন্ডের যে একটা খুশি লাগে ভালো লাগে আর কি যারা গার্ডেনিং করেন এরা হইতে পারবা। এ দেখো আমি পটর নিচে একটু ককশিট যেন আছে ওটা দিছি আর কি পানি ড্রেন করার লাগি। এখন কিছু মাটি দিমু তারপরে ওই যে খোলার কুসা আছে খোলার কুসা মাঝখানো দিমু দিয়ে আর উপরে মাটি দিয়া দিলাম। এ দেশ এত খোলার কুসা বারোয় আর এত এক শেল বারোয় আর কি সবর আমি সবর গরু খালি আমার গরু করি নাই। আমি গত 1 বছর ধরে এক শেল বানাইছি মনে হয় কতটা বানাইছি আমি কইতে পারতাম নাই। আমার গ্রিন হাউস আনিয়ে রাখছি ওখান কিছু আর কি এমনি ওখান বাঙ্গি ওটার মাঝে মিক্স করিয়া পরবর্তীতে তো গাছের মাঝে দিমু। সারা বছরে এত এক শেল হয়েছে আর কি তারপরেও মাঝে মাঝে ফালাই দিছেন তারা। আমি যে সময় দেখতাম না তারা মাঝে মাঝে তাই তো প্রায় সময় ডাস্টবিনও ফালাইতাম। আমার উরুতাই তো আবার রাখতা কইতা আমার এটা দরকারি জিনিস। আর তো খোলার কুসাও মাঝে মাঝে ফালাই দিতে আর মাঝে মাঝে যেগুলো বাচ্চা ওগুলো রাখছি আর কি। তো অন্য গার্ডেনও আনিয়া পট একটার মাঝে রাখছিলাম গুড়িয়া তুইছিলাম একটু ফচ্ছে। আর আমি আরও কিন্তু ও যেন আমার লাউ গাছ যেন রই ওনার মাঝে আমি গাত কুদিয়া ওটার নিচে আমি যেন অনিয়নের বাদা আছে পেঁয়াজের বাদা বা খোলার কুসা ওটা আমি দিছি কিচেনের স্টাফ সকল দিয়ে আমি করছি। আর এই দেখো আজকের গার্ডেন আমি একটু নতুন করে আবার করছি। ও সাইটের লাকড়ির আছিল বেড বানাইছিলাম ওটারে কুলিয়া হসাইটে নিছি কইলাম বা একটা এটা একটু উঁচা আছে আর কি। আমি এখন তো এভরি ইয়ার মাটি দিয়া দিয়ে আমার যেমন এই জায়গা আরও উঁচু হয়ে যায় আর কি। তো ও সাইটে নিছি এখন লম্বা একটা লাকড়ির পিস যেমন সুন্দর লাগে। আর ওয়ালের সাইডে দিয়ে দেখো আমি ওটা ফাঁকারিও কিনে আনি দিছিলাম। তো এখন দেখলাম আমি মাঠাই আমার দিয়া কি মাটি আর উফরে দিয়ে উঠি যার। তো ও সাইডে দিয়ে লাকড়ি এক পিস দিলাম কই বেড আরও একটু উঁচু হোক। তো আরও তো আমি গুফর উপর এখন বাকি রয়েছে গুফর আনিয়ে ফেলাইমো তা আরও তো মাটি উপরে দিয়ে উঠবো। তো দেখো সাইডে দিয়ে ওখান লাগাইলাম দেখি সরাসরি দেখলে আসলে যে খাম করলে যে সুন্দর লাগে যে খুশি লাগে। আর এই পটহলও তো আমার ধনিয়া ও সাইডেও আমি ঠিক করছি জানি না ইনো কিতা রইমু টমেটো ওটা দিমু কারণ এখানে তো লাউর মাছার নিচে জায়গা সেবা হয়ে যাব কিছু দেওয়া যাইতো নাই। আরও জায়গাও কুড়িয়ে রাখছি ওখন আপাতত ধনিয়া ফেলাই দিমু পরবর্তীতে কিতা রইমু জানি না উড়ি দিমু। আর কিছু দেশীয় আলু ইসলাম রই লাইতাম বাট ওখানো চিন্তা করছি না কিতা করমু। একটু কামিওলা খান এভরি ইয়ার একটু চেঞ্জ করি আর কি অসাইটের জিনিস সোসাইটে নেই অসাইটের জিনিস সোসাইটে নেই। আর এই যে বড় পটোটার মাঝে আমি মিষ্টিলাও দিমু ও মাছার বাইদি তো গেবালা লাগে আর কি। বাট নতুন করে আমার তো অনেকটা পট উঠ আছে আর নতুন করে আমি আর কিনার যাই না। আর এই সাইড আজকে আর ঠিক করার মতন আমার এনার্জি নাই অনেকটা টাইম ধরে। আর এত বাতাস আর কি গার্ডেনও কাম করলেও বেশি ঠান্ডা লাগে না তারপরেও বাতাসে কিন্তু পরবর্তীতে খেতে করে। আর এই দেখো ও সাইডে দিও আমি কুড়িয়া কুড়িয়া ভিতরে আমি এক শেল আর খোলার কুসা ওটা দিয়া তৈছি। আর এই যেন বস্তা ওটা মাটির বস্তা ফেলাই রাখছি আর গাছ উঠতো না করে চিন্তা করছি ওনার মাঝে আনিয়া ও যেন গাছের কার্পেট আছে ওটা এক পিস আনিয়া ও বাই দিয়ে আমি দিলাম রাস্তার লাহান বানাইয়াতে আমার সুন্দর লাগবো সাইডে দিয়ে।
অনেকের গার্ডেন দেখছি আরও অনেক আগ থেকে কাম কররা, আমি টুকটাক করছি। আর আমার তো আর বেশি বড় নাই আসলে, ছোটো মোটো জায়গা, আর আমি বেশি বড় করিও না, এতটা ফিজাফি আমি বালা পাই না। আর এতটা করে খেয়ে খাইতো আমরা এখানে, বেশি বাঙালি টাঙ্গালিও নাই। ওটাও করিয়া নিজে একলা একলা করি নানি, এটা গাছ রইলেও তো গাছের তলে আসলে যত্ন করা লাগে, নাইলে তো আর ফালাইয়া রাখিলে হইতো না, টাইম স্পেন্ড করা লাগে। আর এই পটও হলো দোকা মাটি মিক্স করিয়া রাখছি, এটার মাঝে আমি পটও উড়ি রইমু, যেগুলার তো দনিয়া রইলাইছি, দনিয়া তোলার বাদে আবারও মাটি ঠিক করিয়া আমি সব পটর মাঝে আমি রইমু, উড়ি রইমু সাইডে দিয়া। আর এই সাইডে দিয়ে এক সাইডে দিয়ে লাউ দিমু, আর এক সাইডে দিয়ে কিতা দিমু ওখানে তো চিন্তা করছি না। দেখেন আলহামদুলিল্লাহ, এত একটা সুন্দর লাগে আর কি, এত ফাইনাল আমার গার্ডেনের লুক আজকে। কাম করার আগে দেখাইছিলাম কিলা, আর এখন ফাইনাল একটু ঠাই দিয়ে করলাম বা মাটি ঠিক করছি। ধনিয়া ফালাইবার লাগে, আজকে রাত্রে ধনিয়া ভিজাই এইখানের মাঝে ধনিয়া ফালাই দিমু, তো এপ্রিলের এন্ডে দিয়ে লাগে ধনিয়া তুলি লাইতাম পারমু। আমি এভরি ইয়ার 2বার ধনিয়া ফালাইয়া বাদেও জায়গার মাঝে আমি আবার লাল শাক বা ডুগিয়তা ফালাই। আর এখানে তো আমার মিন্টর গাছ এভরি ইয়ার উঠে, আর আমার কোনো গাছ চুরুয়া লাগে না। তার বাদেও আমি যেত গাছ সিরিয়া ফালাই, কারণ মিন্টর একটা গাছ যদিও বাদে তো জঙ্গল হয়ে যায় গে। কতটা সুন্দর লাগে নানি। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমার গার্ডেনটা যে ঠাই দি ছোট্ট মোট্ট আমার ক্ষেতর জমিনেই দেখেন। তো এই আছিল আমার আজকের ভিডিও। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামী ভিডিও দেওয়ার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।